ওখানে কিছু একটা আছে। সেটাই তো আমি তোকে ছেড়ে বলার চেষ্টা করছি। কিছু রক্ত, আজব ব্যাপার। আমার নাম নিচ্ছে না তো। বন্ধুরা, আজকে আমরা সেই চলে এসেছি আবার সেই পুরোনো জায়গায়। এর আগেও একদিন ভিডিও বানিয়ে গেছি। একটা বাচ্চা পুতুল পেয়েছিলাম, বাচ্চা মানুষের জুতো পেয়েছিলাম, যে একটা বল পেয়েছিলাম। ওই জায়গাটায় আবার এসেছি। আসার কারণ, আমাকে এক সপ্তাহ ধরে ওই 8-9 দিন ধরে আমাকে মানে স্বপ্ন দেখায়, মানে এখানে ডাকে। এখানে একটা গর্ত আছে, এই যে এখানে একটা গর্ত আছে দেখা, এই যে এই গর্তটাই আমাকে মানে ডাকে। গর্তটাতে কিছু স্বপ্নতে আর কি, আমি বুঝতে পারি না যে কী ডাকে। এবার দেখার জন্যই, ওই জিনিসটা জানার জন্যই এসেছি। দেখা যাক কী দেখায়। বৃষ্টির মধ্যে আজকে ভিডিও করছি, মানে প্রচুর বৃষ্টি পড়ছে, তাও ভিডিও করছি, কারণ কিছু করার নেই। দেখতে হবে জায়গাটা কেমন, কিছুর জন্য আমাকে ডাকছে। এই রহস্যজনক এই গর্তটা, কিছুটা আছে এই গর্তের মধ্যে, সে আমাকে ডাকে। দেখে মনে হচ্ছে অতটা গভীর না গর্তটা, মানে বড় জঙ্গলের মধ্যে এই গর্তটা করা হয়েছে অনেকদিন আগে। এইখানে এখানে একটা পাশে বাড়িও আছে, ওই বাড়িটার মানুষজন আগে থাকতে, এখন অচল হয়ে গেছে সব কিছু। এখানটা এই গর্তটা কিছুর জন্য হয়তো বানিয়েছিল, দিয়ে এখানে হয়তো মাটা ফাটা বা কিছু একটা হয়েছিল, ওই জন্য এটা বন্ধ। অনেক বছর আগেকার এই ঘরটা, এই বাগানটা, এই গর্তটা দেখে বোঝা যাচ্ছে এখানে বাড়ি হচ্ছিল, হয়নি। দেখবো আমাকে এই গর্তটা কিছুর জন্য ডাকে, কিছু আজকে রহস্যজনক ঘটনা হবে আমাদের সাথে। আমি ক্যামেরায় দেখাবো কী হয় আমার সাথে। পিছনে কি ওটা? ওইটা দেখে তো কথা বলতে না বলতে, শেষ করতে না করতেই দেখা দিয়ে দিয়েছে আমাদেরকে। কী ছিল ওটা? সাদা জিনিস পড়েছিল, সাদা জিনিস দেখছিলাম। হেঁটে হেঁটে ওই দিক গেল, কিন্তু আমি তো জানি যে গর্তটাই রহস্যজনক কিছু আছে। বাইরে আবার কি আছে? এখানেও তো ছিল, এইখানটা হেঁটে হেঁটে যাচ্ছিল, এইখান থেকে এদিন চলে যায়নি তো। আবার বৃষ্টিটাও পড়ছে খুব। এখন 1:30 বাজে, 1:30 ওই 45, 1:45 বাজে, আর এই টাইমে বৃষ্টিও পড়ছে। ভাবতে পারছে একটা মানে শুনশান জায়গা, প্রচুর ভয় করছে। আমাদের টিম মেম্বার আছে কম। নেমে দেখি না কতটা। আমাকে মানে ডেলি মানে স্বপ্ন তো দেখায় যে তোরা যেই বাচ্চাদের যে জিনিসটা নিয়ে গেছিস ওটা ফিরত আন। ওগুলো তো আমরা কবে সেই বাবার কাছে দিয়ে দিয়েছি। তো এখন কী করেছে, আর বাবার এখন মানে একটু অসুস্থ আছে, পায়ে চোট লেগেছে, তার জন্য আসতে পারেনি বাবা। বাবা এই জিনিসগুলো ঠিক হয়ে গেছে এতক্ষণ? কি জানি না, কথা তো বললাম, বললো খুঁজে দেখতে হবে। অনেক তো জিনিস দিই খুঁজে বাবা। আমি নাকি নামবি এখনই? আমি দেখি। ও মনে পড়ে, এখানে তো সেই বাচ্চা মানুষটাকে মানে পুঁতা হয়েছিল, একটা বাচ্চা মানুষ নিখোঁজ ছিল, এখানে পুঁতা হয়েছিল। মনে পড়ছে সে ভিডিওটা কথা? হ্যাঁ, এখানেই তো পুঁতেছিল, পড়ে গেছিল। যে ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে দেখে আসবে আমাদের চ্যানেলে গিয়ে। কি এমন আছে তোকে রোজ স্বপ্ন দেখায়? ওই তো আমি সেই ডুম পেয়েছিলাম না, সেই ডুম। তারপরে হলো যে মনে হলো গাছটা, ওখানে কিছু একটা আছে। ওই দেখ উঠে পড়বি। ও যদি নামে এখন, কেমন দেখলি গাছটার থেকে কিভাবে নেমে এলো? গাছটা তুই নামলো? হ্যাঁ, কই উঠিস না দেখে বেরোবে।
গাছটি দিয়ে কীভাবে নামলো দেখি না। নামাটা উচিত হয় না, আমাদেরকে পুরো ঘিরে ফেলেছিল। এবং উঠতে গেলে যদি আমাদেরকে ধরে নেয়। এই যে বোতল এখানে মনে হয় এই ময়মটা কি করছে? গাছ আছে। ইস, কাঁচ মাছ। কাঁচের বোতল দিয়ে আবার মেরেছিল না তো? এইটা তো অ্যালকোহলের বোতল সব। এটাই তো। এই জিনিসটা দিয়ে মনে হয় খণ্ডন করেছে ওরা পুরো তলোয়ারের মতো। এটাই তো আমি তোকে ছেড়েই বলার চেষ্টা করছি। কিন্তু রক্ত আজব ব্যাপার। এই আমার নাম নিচ্ছে না? হ্যাঁ, বাচ্চা মানুষই আমার নাম জানলো কি করে? কথা বলি ও তো সব জানে। এখানে থাকা বলছি, এখানে থাকলে এটা কি করবে? এটা ফেলে দেবো। নিয়ে যাওয়া উচিত হবে না। হ্যাঁ, আগেবার নিয়ে গিয়ে ফেসেছি। বাবাকে নিয়ে আসতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ, আমাদের একা একা আসা উচিত হয়নি। জানালা উঠতে কি করে? এই যে বাবাকে নিয়ে আসতে হবে পরদিন, আমরা কিছু বুঝতে পারছি না। আমাদের কম হয়ে গেছে, খরচ টরফ কেউ আসেনি। রাস্তাতে বেরিয়েছে। এরপরের দিন বাবাকে নিয়ে যাবো, বুঝতে পারলি? তো বন্ধুরা, আমরা এরপরের দিন বাবাকে নিয়ে আসবো, কারণ আমাদের খুবই ভয় করছে। খুব কষ্ট করে এদিকে আসলাম। আর ওই তো এখানে রাস্তা আছে, কি যাই বৃষ্টি পড়ছে খুব। হ্যাঁ, ভুলে গেছি বাবাকে নামিয়ে।